নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে ওয়ান অ্যান্ড অনলি শুকে নিয়ে। তো সুদ তো বেশ আমরা দেখতে পাচ্ছি কাল থেকে নাটক, এবং বলে না যে চোরের সাক্ষী মাতাল, সেই রকমই মারিয়া আর সুয়ের মধ্যে কথোপকথন কালকে সুদ তুলে ধরেছে, তাই তো। কিন্তু কথা হচ্ছে যে এটা করে তো সে আরও অনেক কিছু প্রুফ করে দিল, সে তো বুঝিয়ে দিল যে তার এই গেম প্ল্যানিংয়ে মারিয়াও যুক্ত আছে এবং ম্যান্ডিও অবশ্যই যুক্ত আছে, সবাই মিলে যুক্ত আছে, তাই না। আজকে সে বলছে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে অশান্তির জন্য আমি ফ্ল্যাটে গেছি। আবার দেখুন কালকে এটা বলছে যে মানুষজন কেন এটা বলছে, আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তো আমার কিছু হয়নি, আমার তো হয়েছে হাজব্যান্ডের সঙ্গে, সেই জন্য শ্বশুর শাশুড়ি তাকে খাবার দিচ্ছে। হ্যাঁ, মানে ওপর থেকে যে তরকারিগুলো আসে। তো কথা হচ্ছে যে হাজব্যান্ডের সঙ্গে যদি কিছু হয় কোনো বৌমার, সে যদি ঘর ছেড়ে যাবার মানে উদ্যত হয়, তাহলে কোন শ্বশুর শাশুড়ি আছে তাকে খাবার দেবে? আর তার শ্বশুর শাশুড়ির সঙ্গে তার যদি সম্পর্ক এতই ভালো, তাহলে তো সে একসাথে থাকতে পারতো। কই, সেটা তো আমরা দেখিনি। এর আগে সে বহুবার তার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধেও কথা বলেছে। কিন্তু মোট কথা এটা হচ্ছে টোটালি নাটক। এবং কালকে ওর ভিডিওতে আরেকটা কথা বলেছে, যেটা যদি আপনারা সকলে করতে পারেন তাহলে কিন্তু সে উচিত শিক্ষা পাবে। কি সেই জিনিসটা, সেটা তো অবশ্যই বলছি। তো শুয়ের যে নাটকটা চলছে সেটাতে, ওটা যে নাটক সেটা আমরা সকলে ইতিমধ্যে বুঝতে পেরে গেছি। এবং এই যে পুরো টাকা পয়সাটা এটা যে ক্রাউড ফান্ডিংয়ের টাকা থেকে চলছে সেটাও আমরা বুঝতে পেরে গেছি। কোনো কারোর পক্ষে ওয়াইটিতে কাজ করে কখনো পসিবলই নয় এত কিছু করা এবং এই রকমভাবে যথেচ্ছ খরচ করা, যেখানে তার কোর্ট কেস চলছে, সেটা আবার অন্য রাজ্যে। অন্য রাজ্যে কোর্ট কেসের লয়ারের ফিজ আছে, সেটা কিন্তু খুব একটা আমাদের এখানকার মতো হয় না, আমাদের থেকে কিন্তু অনেক বেশি হয়। আচ্ছা, তো এরকম যে জিনিসগুলো চলছে একের পর এক, তো সেখানে নিশ্চয়ই টাকা পয়সাও খরচ হচ্ছে। শুধু তাই নয়, তার কিছুদিন আগেই আমরা দেখেছি সে কিন্তু তার বাড়িটাকে মোটামুটি রেনোভেট করেছে, সেখানে নতুন টয়লেট করেছে, মানে টয়লেটটাকে রেনোভেট করে নতুনভাবে বানিয়েছে, মডিউলার কিচেন করেছে, চিমনি কিনে ফেলেছে, তার আগে ফ্রিজ কিনেছে, তারপর আইফোন কিনেছে, তারপর দার্জিলিং বেড়াতে গেছে। তো এত কিছু যে খরচ খরচা, এটা যে ও নিজের পয়সা দিয়ে করছে না, এটা কিন্তু মানে একদম প্রমাণিত। তো এখন যে ও ফ্ল্যাটে গেছে, সেখানে ফ্ল্যাটে গিয়ে হঠাৎ করে মানে কীরকম মানে মানুষকে বোকা বানায় দেখুন। যখন ও ফ্ল্যাট দেখতে গেছে তখনও বুঝতে পারেনি যে টপ ফ্লোরে অত গরম হবে, কিন্তু পরে গিয়ে বুঝতে পারছে গরম হবে, চলো আমার পোষ্যটার কষ্ট হবে, ঠিক আছে তো চলো আমি এসি কিনে ফেলি। মানে কতটা ইজি ওর কাছে, তাই না। যা গরম পড়েছে তাতে আমার মনে হয় ওর পোষ্যটা যখন ওদের ওখানে ছিল সেখানেও কিন্তু কষ্ট হচ্ছিল গরমে। তো যাই হোক, তো এখন তার হঠাৎ করে মনে হয়েছে চলো এসি কিনে নিই, তো সঙ্গে সঙ্গে এসি বুক করেছে। আচ্ছা, কালকে মারিয়ার সাথে কথা বলতে বলতে বলছে যে ইনস্টল করতে নাকি ওকে টাকা দিতে হয়েছে। আমরা যতদূর জানি এসি যখন আমরা কিনি তখন কিন্তু ইনস্টলেশনটা কিন্তু দোকান থেকেই কিন্তু ওটা প্রোভাইড করে, তাই না। কোম্পানি থেকে লোক আসে এবং তারা এসে কিন্তু এক একটা কোম্পানির আলাদা আলাদা এসি হয়, সেই কোম্পানির কিন্তু এসি তারা লাগিয়ে দিয়ে যায়, এটা তো আমরা সকলে জানি। আচ্ছা, ও বলছে ও ইএমআই দিয়ে ওটা এসিটাকে নিয়েছে। আমি জানি না এটা কতটা সত্যতা এটার মধ্যে আছে। তো মানে মোটামুটিভাবে বোঝাতে চাইছে যে মারিয়ার সঙ্গে কথা বলে যে ও এই যে এসিটা কিনেছে সেটা কিন্তু ওর নিজের পয়সায় কিনেছে। ও যে এসিটা কিনেছে সেটা নাকি ওর নিজের পয়সায় কিনেছে। এবং শুধু তাই নয়, ওর মানে এই যে জিনিসটা চলছে এটার মধ্যে নাকি রিয়েলিটি আছে, এটা কোনো নাটক নয়। কিন্তু এটা যে নাটক সেটা কিন্তু একটা বাচ্চাও বলে দিতে পারবে, তাই না। আজকে ওর মানুষকে বলে না মাথায় টুপি পরিয়ে ওর যারা ভিউয়ার্সরা রয়েছে, এমনকি কত বড় অসভ্য অভদ্র মেয়ে, সে বলছে যে আমার কিছু মাথায় গোবর পোড়া ভিউয়ার্সরা আছে, তারা ওই সমস্ত যে যা বলছে সেগুলোতে বিশ্বাস করে নিচ্ছে। মানে সে তার ভিউয়ার্সদের অপমান করছে, তাই না। সে একাধারে দেখতে গেলে একটা সমস্ত ভিউয়ার্সদের কিন্তু সে অপমান করছে, কারণ ওর কমেন্ট সেকশনে এখন কিন্তু নেগেটিভ কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে। স্পেশালি ওর এসি কেনার ভিডিওটাতে সবাই বুঝতে পারছে যে এ কতটা ফেক, কতটা মিথ্যাবাদী। আচ্ছা, ও বলছে যে ও নাকি যে টাকাটা লোকের কাছ থেকে নিয়েছে সেটা ধার হিসেবে নেয়নি, সেটা মানে ডিজিটালি ভিক্ষাবৃত্তি করেছে। আজকে তার প্রচুর পয়সা হয়ে গেছে, ঠিক আছে। তো সে নাকি সেইটা তবু যারা যারা চাইবে তো ফেরত দিতে রাজি আছে। আমি আপনাদের সকলকে বলবো, যদি কেউ ওই ভিডিওটা দেখে থাকেন যে টাকা নিয়েছেন, তো অবশ্য করেই টাকা দিয়েছেন ওকে, অবশ্য করেই ওর কাছে যান এবং টাকাটা কিন্তু চান, কারণ এটা ভীষণভাবে দরকার। কারণ এরকম একজনকে যদি শিক্ষা দেওয়া হয় না, এরপরে ওয়াইটিতে যারা এই ধরনের ডিজিটালি ভিক্ষাবৃত্তি করতে আসবে তারা কিন্তু
কিভাবে টাকার যে মিসইউজ হয়েছে সেটা আমরা সকলে দেখেছি। এর আগে প্রিয়া যেটা করেছিল সেটাও ছিল নিন্দনীয় কাজ, এবং সেটার সমালোচনাও কিন্তু শু করেছিল, সেটার সমালোচনাও কিন্তু এই শু করেছিল, কিন্তু তখন তাকে কি না বলেছে। ঠিক আছে, আজকে যখন সে নিজে সেই কাজটা করছে তাহলে তো মানুষজন তার দিকে আঙুল তুলবেই। আজকে ওর জায়গায় যদি অন্য কেউ হতো তাকেও বলা হতো, কারণ মানুষজনের টাকা যখন তুলছে তখন তার হাত খালি, তখন সে দেউলিয়া হয়ে গেছে, তার টাকা পয়সা নেই। অথচ আমরা দেখতে পাচ্ছি মানে কত বড় প্ল্যানিং করে দেখুন, ও 2 বছর কিন্তু কিছু করেনি, টাকা পয়সাটা নেওয়ার পর প্রায় 2 বছর অলমোস্টও কিছু করেনি, তারপরে কিন্তু সেগুলো যথেচ্ছভাবে খরচ করছে, এবং যাতে মানুষকে এমনভাবে বোঝাতে চাইছে যে এই 2 বছরে ও নাকি এত ইনকাম করেছে। এটা কি সত্যি পসিবল? ও যে পরিমাণে আয়ের থেকে আমরা ব্যয়টা বেশি দেখছি, তো দুটো তো মিলছে না, দুটোর হিসেব তো মিলছে না, আয়ের থেকে ব্যয়টা অনেক বেশি হচ্ছে। তো এত টাকা ও কোথা থেকে পেলো এটাও তো ভাবতে হবে না, কারণ ও বলেছে ওর হাজব্যান্ড মলে চাকরি করে যে টাকাটা পায় তাতে নাকি জল গরম হয় না। তো এবার কথা হচ্ছে এই সব মিথ্যা কথাতে ওর হাজব্যান্ডও অবশ্যই ওর সাথে যুক্ত আছে, না হলে এটাও কখনোই করতে পারতো না। আজকে চোখে মুখে পুরো চালাকি ফুটে উঠছে, এবং ওর আসল রূপটা কিন্তু পুরো বেরিয়ে গেছে। এতদিন যেটা চাপা দেওয়া ছিল এখন কিন্তু সেটা বেরিয়ে গেছে। আর ও তখন বলছে যে ও টাকা পয়সাটা সবাইকে ফেরত দেবে, তো অবশ্যই আমার মনে হয় যে ওর কাছ থেকে যারা যারা টাকা দিয়েছিলেন সবাই ওর কাছে যান এবং টাকা চান। কারণ আবার কি কথা, যখন টাকাটা ফেরত দেওয়ার কথা আসছে তখন বলছে আমি যদি দরকার পড়ে আমি আমার শরীরের অঙ্গ বিক্রি করে টাকা ফেরত দেবো। বাপরে, হ্যাঁ ভাবা যায় যে এসি কিনবে ইনস্ট্যান্ট সে ঠিক করে ফেলতে পারলো, অথচ সে কালকে মারিয়াকে বলছে আমি লোকের কাছে ধার করে তারপরে এসিটাকে ইনস্টল করিয়েছি, মানে টাকা পয়সা দেবো, মানে সবসময় একটা সিম্প্যাথি পাওয়ার চেষ্টা। আর মারিয়া সে তো কথায় কথায় মিথ্যে কথা বলে, সে তো জীবনটাকে পুরো মিথ্যা বানিয়ে রেখে দিয়েছে। সে একবার বলছে আমি ধর্ম বদলাইনি, পরক্ষণেই আবার দেখছি সে মানে ঈদ করছে, এদিকে মাথায় সিঁদুর পরে আছে, সে যা কী করছে সেটা আমরা সকলে দেখতে পেয়েছি। সে তো নিজেই একটা এত বড় ফেক, কাজেই সে তার কথাকে কি করে বিশ্বাস করা যেতে পারে, তাই না? তার কথাকে কোনোভাবেই বিশ্বাস করা যেতে পারে না, কারণ তার কথায় চোখে মুখে পুরো চালাকি ফুটে উঠেছে। এবং শুধু চালাকি বললে ভুল হবে, সে যে এর সংস্পর্শও আছে, কারণ এখন দেখুন এখন ওয়াইটিতে এমন হয়ে গেছে না, এরাও যে একে অপরের সঙ্গে যুক্ত আছে, এরাও কিন্তু এটা দেখছে যে কে কাকে কতটা কাজে লাগানো যায়। এখন দেখবেন মারিয়ার সঙ্গে কিন্তু ম্যান্ডির খুব একটা সদ্ভাব নেই, কারণ মারিয়া ম্যান্ডি যেগুলো করে সেইগুলো করতে কিন্তু মারিয়াও শুরু করে দিয়েছে। তো ম্যান্ডি দেখছে চলো আমার তো বাজার দর কমে যাবে, কারণ মারিয়াও কিন্তু এখন জামা কাপড়ের বিজনেস শুরু করে দিয়েছে, শাড়ির বিজনেস শুরু করে দিয়েছে। তো দেখছে বাবা এ তো আমাকে ছাপিয়ে যাবে, এই জন্য দেখবেন ম্যান্ডি কিন্তু এখন মারিয়ার থেকে দূরত্ব বজায় রাখছে। তো মারিয়া এত চালাক, হ্যাঁ প্রচণ্ড ধূর্ত, বয়সের থেকে বেশি ধূর্ত, যেমন ওর চেহারাটা বয়সের থেকে অনেক বেশি ভারী, ঠিক সেরকমভাবে ওর ভীষণভাবে ধূর্ত এবং চালাক। তো সে কি করছে, সে ভাবছে চলো এই মুহূর্তে কিন্তু এই সুতপা ট্রেন্ডিংয়ে চলছে, তো চলো একে কিন্তু আমি ইয়ে করি। তো মোটামুটি বেশ মারিয়া দুদিকেই তাল মিলে চালাচ্ছে, যখন মোটরসাইকেলে চাপার দরকার মোটরসাইকেলে চাপছে, আবার যখন সাইকেল চালানোর দরকার সে কিন্তু সাইকেল চালাচ্ছে, যেটা ওর এই দিদি কিন্তু বলেছিল, সুতপা দি, তাই না? তো এবারে কথা হচ্ছে এই যে টোটাল জিনিসটা হচ্ছে এইটা করে আলটিমেটলি কি হবে, কারণ এই নাটকটাকে এই যত বেশি আপনারা ভিউজ দেবেন তত বেশি এই নাটকটা চলবে, এবং তত দিন সে নাটকটাকে চালাতে পারবে, এবং শুধু নাটকটাকে চালাতে পারবে বলে ভুল হবে, তার কিন্তু তত বেশি আর্নিং হবে। তাই এর ভিডিওতে ভিউজ দেওয়া বন্ধ করুন, এবং একে বিশ্বাস করাটাও বন্ধ করুন, কারণ এ কিন্তু আদ্যপ্রান্ত পুরো মিথ্যার সঙ্গে পুরো মিথ্যায় ভরপুর হয়ে গেছে দেখছি। আগে একটা সময় অনেক যুক্তি দিয়ে ভিডিও করতো, হ্যাঁ অবশ্যই খারাপ ভাষা তো ভীষণ প্রয়োগ করেছে, কারণ এর কোনো ল্যাঙ্গুয়েজের ঠিক ঠিকানা ছিল না, এবং এ মনে করে যে এ যেটা বোঝে অনেক বেশি বোঝে আর বাকিরা সব অনেক কম বোঝে, এর এই ধারণাটা আছে। এবং এ কিন্তু ওয়াইটিতে কারোর সঙ্গেই সদ্ভাব বজায় রাখতে পারেনি, সেটা অবশ্যই ওর নিজের স্বভাবের কারণে। তো এখন যেটা করার, এই যে ধরুন ও যেভাবে মানুষকে টুপি পরাচ্ছে বা মানুষকে মিথ্যা কথা বলছে, তো এগুলো থেকে একটাই উপায়, ওর চ্যানেলকে আনসাবস্ক্রাইব করুন, এবং যারা ওকে টাকা পয়সা দিয়েছেন তারা গিয়ে ওর কাছ থেকে টাকা পয়সা চান, তাহলে কিন্তু ওর উচিত শিক্ষা হবে। টাকা পয়সা না চাইলে আপনারা যদি ওকে টাকা পয়সা দান করে দেন না, তাহলে কিন্তু উচিত শিক্ষা হবে না, কারণ টাকা পয়সা তো সবাই দিয়েছে, হয়তো এমনও দেখা যাবে ওর থেকেও যাদের অবস্থা খারাপ
খারাপ তারাও কিন্তু ওকে টাকা দিয়ে সাহায্য করেছে। কাজেই আজকে যখন সে যথেচ্ছভাবে জীবন কাটাচ্ছে, আজকে যখন তার আইফোন কেনার টাকা আছে, আজকে যখন তার এসি কেনার টাকা আছে, আজকে যখন তার ফ্ল্যাট কেনার টাকা আছে বা সে রেন্টে গেছে হোয়াট এভার, তার যখন যা পাচ্ছে, খাট কেনার ইচ্ছে হচ্ছে খাট কিনে নিচ্ছে, এইটা পর্দা কিনে নিচ্ছে, হ্যাঁ, যখন যেটা হচ্ছে যথেচ্ছভাবে খরচ খরচা করছে, এই টাকাটা তো নিজের নয়, তাই না? এই টাকাটা হচ্ছে আপনাদের। যেমন ও একবার বলেছিল যে প্রিয়া জনগণের টাকা তুলেছে, এটা জনগণের টাকা, তাহলে এই টাকাটা তো জনগণের টাকা, তাহলে এই টাকাটা অবশ্য করে ওর উচিত জনগণকে ফেরত দেওয়া। তো যাই হোক বন্ধুরা, এই মহিলাকে নিয়ে সত্যি কথা যত বলা যায় তত কম। কারণ আমার যেটা মনে হয় ওকে নিয়ে ভিডিও করাটাও বোধহয় বন্ধ হওয়া উচিত, কারণ ওর বেশি প্রচার এখন মনে হয় না করা দরকার আছে। কারণ ও ভাবছে যে এই করে করে আমার ব্লগ চ্যানেলটা তো আগে কেউ দেখতো না, এখন বোধহয় 18-22 এরকম 22,000 ভিউজ হচ্ছে, কদিন হয় সেটাই দেখা যাক। এখন দেখতে গেছে যে ও ফ্ল্যাটে কিভাবে থাকবে, বা সত্যি ওর ফ্ল্যাটে ওর হাজব্যান্ড আছে কিনা, বা সবাই মানে কি বলবো, ওরা তো সব একসাথে আছে সেটা বোঝাই যাচ্ছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, পরে আসবো অন্য টপিক নিয়ে ভিডিও করতে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করলো। বাই, সবাই খুব ভালো থাকবে।